নমস্কার, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। আজ বানাবো ভেটকি মাছের মাথা দিয়ে চাল কুমড়ো। এটা খেতে খুব সুস্বাদু। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 800 গ্রাম ওজনের একটা চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়োটাকে কেটে খোসা ছাড়িয়ে নিতে হবে। চাল কুমড়োগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। তারপর একটা গ্রেটার নিয়ে গ্রেটারের মোটা দিক দিয়ে গ্রেট করে নিতে হবে। চাল কুমড়োটা গ্রেট করা হয়ে গেছে। এবার ভেটকি মাছের মাথা আর তেল নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নেব। এবার একটা মশলা তৈরি করতে হবে। 1 ইঞ্চি আদা গ্রেট করে নেব। এর মধ্যে 2 টেবিল স্পুন জিরা গুঁড়ো, 2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এবার ফোড়নের জন্য একটা পেঁয়াজ কুচি করে নেব। এবার কড়াই নিয়ে ওতে 2 টেবিল স্পুন সর্ষের তেল নেব। তারপর মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। মাথাটা হালকা করে ভাজবেন না, কেননা ভেটকির একটা নিজস্ব গন্ধ থাকে, সেটা ভালো লাগে না। মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতেই আরও 1/2 টেবিল স্পুন সর্ষের তেল দেব। তারপর ওর মধ্যে পেঁয়াজ কুচিটা সোমবারে দিয়ে দেব। পেঁয়াজটা যখন হালকা কালার ধরবে তখন এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব। ভালো করে কষাতে হবে। কিছুক্ষণ কষানোর পর মাছের যে তেলটা সেটা দিয়েও কষাতে হবে। কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার চাল কুমড়োটা দিয়ে দেব। ভালো করে মশলার সাথে মেশাতে হবে। তারপর এর মধ্যে স্বাদ অনুপাতে নুন দেব। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অনেকটাই চাল কুমড়ো কষানো হয়ে গেছে। এবার ভাজা মাছের মাথাগুলো দিয়ে দেব। মাথাগুলো একটু ভেঙে দিতে হবে। এবার সামান্য এখানে একটু চিনি দিলাম। চিনিটা আপনাদের স্বাদ অনুপাতে দেবেন। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। লাউ দিয়েও কিন্তু ভেটকি মাছের মাথা হয়, কিন্তু চাল কুমড়ো দিয়ে বেশি ভালো লাগে। এখনও আর একটু কষাতে হবে। চাল কুমড়োর যে জলটা আছে সেটা শুকিয়ে ফেলতে হবে। আমার কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এবার গ্যাস বন্ধ করব। মাথা দিয়ে চাল কুমড়ো সার্ভের জন্য তৈরি। রান্নাটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন।